সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমে একটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর মৃত্যু সংক্রান্ত তথ্য বিভিন্ন মাধ্যমে প্রচারিত হচ্ছে। কিছু সংবাদ মাধ্যমে তার মৃত্যুর দাবি করা হয়েছে, আবার কিছু সূত্র বলছে পরিস্থিতি এখনো আনুষ্ঠানিকভাবে পুরোপুরি পরিষ্কার নয়। আজকের ভিডিওতে আমরা কোনো গুজব বা ব্যক্তিগত মন্তব্য করব না। আমরা আলোচনা করব শুধুমাত্র প্রকাশিত সংবাদ, সাংবিধানিক প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক আইনি প্রেক্ষাপট নিয়ে। আপনারা দেখছেন লিগ্যাল টক্স বিডি, যেখানে আমরা জানব সহজ ভাষায় আইন। চলুন বিষয়টি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি। আন্তর্জাতিক কয়েকটি সংবাদ প্ল্যাটফর্মে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে আয়াতুল্লাহ আলী খামেনি মৃত্যুবরণ করেছেন বলে বিভিন্ন সূত্র দাবি করছে। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল, সব প্রতিবেদন একইভাবে বিষয়টি উপস্থাপন করেননি। কিছু রিপোর্টে কনফার্মড শব্দটি ব্যবহার করা হয়েছে, আবার কিছু সংবাদে বলা হয়েছে অ্যাকর্ডিং টু সোর্স। একজন বর্তমান রাষ্ট্রীয় সর্বোচ্চ নেতার মৃত্যুর ক্ষেত্রে সাধারণত যে বিষয়গুলো দেখা যায়: রাষ্ট্রীয় আনুষ্ঠানিক ঘোষণা, জাতীয় শোক ঘোষণা, আন্তর্জাতিক কূটনৈতিক বার্তা, রাষ্ট্রীয় টেলিভিশনে বিশেষ সম্প্রচার। এসব বিষয় স্পষ্টভাবে প্রকাশিত হলে সংবাদটি নিশ্চিত ধরা হয়। সুতরাং যেকোনো তথ্য বিশ্লেষণের আগে সরকারি ঘোষণা ও একাধিক নির্ভরযোগ্য সূত্র যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান একটি ইসলামিক রিপাবলিক। এখানে সুপ্রিম লিডার হলেন রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃত্ব। ইরান মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। দেশটি পারমাণবিক কর্মসূচির কারণে আন্তর্জাতিক আলোচনায় রয়েছে, একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতায়ও রয়েছে। এই প্রেক্ষাপটে নেতৃত্ব পরিবর্তন হলে আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক আলোচনা এবং আঞ্চলিক রাজনীতিতে প্রভাব পড়তে পারে। তবে এগুলো সম্ভাব্য বিশ্লেষণ, নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী একজন রাষ্ট্রীয় সর্বোচ্চ নেতার মৃত্যু বা পরিবর্তন সংশ্লিষ্ট দেশগুলোর আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে স্পষ্ট হয়। ডিজিটাল যুগে খবর দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু এসব তথ্য সমানভাবে যাচাইকৃত নয়। আইনি দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সরকারি ঘোষণা, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্ভরযোগ্য সূত্র। এই তিনটি বিষয় একত্রে মিললে একটি সংবাদকে নিশ্চিত বলা যায়। তার আগে যে কোনো তথ্যকে সংবাদ সূত্রে প্রকাশিত বা রিপোর্ট অনুযায়ী বলা দায়িত্বশীল পদ্ধতি। ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রচার অনেক সময় বিভ্রান্তি তৈরি করতে পারে, তাই সচেতন থাকা জরুরি। যখন এমন সংবেদনশীল আন্তর্জাতিক খবর সামনে আসে, আবেগপ্রবণ হয়ে শেয়ার না করা, একাধিক নির্ভরযোগ্য সূত্র দেখা, অফিসিয়াল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করা, এগুলোই দায়িত্বশীল আচরণ। বিশেষ করে সামাজিক মাধ্যমে যাচাই ছাড়া তথ্য ছড়িয়ে দিলে তা বিভ্রান্তি তৈরি করতে পারে। আয়াতুল্লাহ আলী খামেনি এর মৃত্যু সংক্রান্ত যে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তা আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে, তবে চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার জন্য সরকারি ঘোষণা ও স্পষ্ট রাষ্ট্রীয় বিবৃতির গুরুত্ব অপরিসীম। ইরানের সংবিধানে নেতৃত্ব পরিবর্তনের একটি নির্ধারিত প্রক্রিয়া রয়েছে, সুতরাং যে কোনো পরিস্থিতিতে সাংবিধানিক কাঠামো অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজকের ভিডিওতে আমরা চেষ্টা করছি সংবাদ প্রতিবেদন, সাংবিধানিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক প্রভাব সবকিছু নিরপেক্ষ ও আইনি দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করতে। আপনি যদি আন্তর্জাতিক আইন, সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষণ ভিত্তিক কন্টেন্ট পছন্দ করেন, তাহলে লিগ্যাল টক্স বিডিকে সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।